দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে প্রকাশিত বিশেষ খবরটি হল মূল্যহীন রাষ্ট্রীয় সুখের তাৎপর্য। সুরজিৎ সুখে মুহমান রাজ্য, মন্ত্রী ব্যস্ত উৎসব উদ্বোধনে। সুরজিৎ দত্ত রাজ্য রাজনীতিতে কেবল একটি নাম নয়, একটা প্রতিষ্ঠান। রাজনীতির ঊর্ধ্বে উঠে জননেতার পরিচয় পাওয়া বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে যখন দলসহ গোটা রাজ্য সুখে মুহ্যমান, তখন কতিপয় মন্ত্রী বিধায়কের অপরিণামদর্শী কার্যকলাপ বড়ই দৃষ্টিকটু হিসেবে সামনে এলো ত্রিপুরাবাসীর। এই দিনের পরিচিত বিষয় হিসেবে একদিকে বিজেপির প্রদেশ সভাপতি থেকে শুরু করে অন্য নেতারা এবং খুদ মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রী বিধায়করা সব কর্মসূচি বাদ দিয়ে যখন সকাল থেকে অপেক্ষা করছিলেন কখন রাজ্যে এসে পৌঁছাবে প্রয়াত জননেতার, তখন এই সমস্ত বিষয়ে খোঁজ রাখেননি দলের একাংশ নেতা, বিধায়ক এবং এক মন্ত্রী। পরবর্তী সময়ে মরদেহ আসার পর সুরজিৎ দত্তের অবদানকে স্মরণ করে শ্মশান বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন খুদ মুখ্যমন্ত্রী। কিন্তু এই সময়টাতে এক বিপরীত চিত্র দেখা গেল অমরপুরে খুদ নিজ দলের দুই বিধায়ক সহ শরিক দলের মন্ত্রী অমরপুরের কালাঝাড়িতে মগ্ন হয়ে গেলেন মেলা উদ্বোধন নিয়ে। প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন তারা। শুধু এই নয়, মন্ত্রী বিধায়ক মিলে ক্যারামও খেললেন। সেই ছবি সামাজিক মাধ্যমেও পোস্ট হয়েছে এবং নিজেদের সেই কাজের ঢাকঢোল পেটিয়েছেন মন্ত্রী বিধায়করা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা বুধবার রাতেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপরেও খুদ শাসক দলের মন্ত্রী বিধায়করা কি করে উৎসব উদ্বোধনে উপস্থিত হয়ে আনন্দ করতে পারলেন তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এদিন বিজেপি বিধায়ক রঞ্জিত দাস, প্রমোদ রিয়াং এবং রাজ্যের মন্ত্রী পরিষদের জোট শরিক আইপিএফটির একমাত্র বিধায়ক এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অমরপুর বিধানসভার অন্তর্গত কালাঝাড়িতে অনুষ্ঠিত কালাঝাড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ছিলেন ত্রিপুরামতা দলের বিধায়ক পাটানলাল জমাতিয়া, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলির ইয়াং সহ প্রশাসনিক কর্তারাও। সুরজিৎ দত্তের মৃত্যুতে গোটা রাজ্যে যখন শোকের আবহে দলীয় সহযোদ্ধাকে হারিয়ে সকলে মুহ্যমান, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা থেকে শুরু করে কংগ্রেসের দুই বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সকলে রাজ্য রাজনীতির নক্ষত্র সুরজিৎ দত্তকে শেষ বিদায় জানাতে ছুটে গিয়েছেন, তখন সুরজিৎ দত্তের ঘনিষ্ঠ রঞ্জিত, প্রমোদ, শুক্লাচরণরা উৎসবের উদ্বোধনে উপস্থিত থেকে হাততালি কুড়াচ্ছেন। অনুষ্ঠান শেষে অমরপুরের কোথাও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও বিধায়ক প্রমোদ রিয়াং ক্যারাম খেলছেন, আর তাদের খেলা উপভোগ করছে আরেক সদলীয় বিধায়ক রঞ্জিত দাস। সেটাও একেবারে লাইভে প্রচারে এনেছেন বিধায়ক রঞ্জিত দাস। এই দৃশ্য দেখে রীতিমতো থ বনে গিয়েছে সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সামাজিক মাধ্যমে ঢাক পিটিয়ে শোনালেন অমরপুর বিধানসভার সীমানা ডম্বুর জলাশয়ের কাছাকাছি অবস্থিত কালাঝাড়ি উৎসব উৎপত্তিস্থলে অনুষ্ঠিত কালাঝাড়ি উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আগামী দিনে উক্ত স্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকার সহযোগিতা করবে। এতে করে রাজ্যের পর্যটন স্থানের সংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দলের আরেক বিধায়ক প্রমোদ রিয়াং জানিয়েছেন, ভ্রমণবিলাসী লোকদের জন্য ত্রিপুরার আরও একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরি হতে চলেছে কালাঝাড়িতে, যে পাহাড় থেকে ডম্বুর ও নারকেল কুঞ্জের দৃশ্য দেখা যাবে, যার শুভ সূচনা করি আজ। এবং সাথে ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। ক্যারাম খেলার লাইভ দেখিয়ে বিধায়ক রঞ্জিত দাস লিখলেন, শীতের সন্ধ্যায় সময় কাটানো কিছু মুহূর্ত। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বিধানসভার এই সদস্যদের দায়িত্বশীলতা কাণ্ডজ্ঞান নিয়ে, আদৌ কি তারা সামাজিক নাকি দেখনদারি নেতা, তা নিয়ে কিন্তু চলছে তীব্র গুঞ্জন। শহীদ পরিবারকে সম্মান জানিয়ে আবেগপূর্ণ প্রতিষ্ঠা দিবস পালন করে লোকসভার আগে শক্তিপরক কংগ্রেসের জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত করল প্রদেশ কংগ্রেস। জাতীয় পতাকা থেকে শুরু করে দলীয় পতাকা এবং শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পাশাপাশি গান্ধীঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ।
তবে এইবারের প্রতিষ্ঠা দিবস উদযাপনটি একটা ব্যতিক্রমী ধরনের ছিল। বলা যায় অনেকটাই আবেগপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত করল রাজ্য কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে এইবারের প্রতিষ্ঠা দিবস ব্যতিক্রমী এবং আবেগপূর্ণ। এই কারণে বিগত দিনগুলিতেও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে শুধুমাত্র পতাকা উত্তোলন এবং গান্ধীঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এবার কিন্তু প্রদেশ কংগ্রেস এই প্রতিষ্ঠা দিবসে রাজ্যে কংগ্রেস দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও পরিজনদের সম্মাননা জ্ঞাপন করেছেন। এই অর্থে নিঃসন্দেহে এই প্রতিষ্ঠা দিবসটি ব্যতিক্রমী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের স্মরণের পাশাপাশি তাদের পরিবার ও পরিজনদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। এই দিন বিধায়ক সুদীপ রায় বর্মন কিন্তু দেশাত্মবোধক গান দিল দিয়া হে জাবি ধেঙ্গে হে বাতন তেরে লিয়ে এর মধ্য দিয়ে আবেগপূর্ণ অনুষ্ঠানটিকে আরও গম্ভীর করেছেন। এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্য নেতৃবৃন্দ। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল ভর্তি কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই ধরনের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। যে আবেগপ্রবণ ছিল তা শহীদ পরিবারের আত্মীয় পরিজনদের যখন সম্মাননা জ্ঞাপন করা হচ্ছিল তখন হলভর্তি অনেকেই কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গিয়েছিলেন। এইদিকে প্রতিষ্ঠা দিবসে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন শহীদ ও তার পরিবার পরিজনদের স্মরণ করা হলো, তবে এদিন কংগ্রেস এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে বর্ষিয়ান দুই নেতা গোপাল চন্দ্র রায় এবং সমীর রঞ্জন বর্মনকে মঞ্চে এনে অনুষ্ঠানের গুরুগম্ভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ বর্তমানে কংগ্রেসের এই দুই প্রবীণ নেতা বহু ঘটনার সাক্ষী। অন্যদিকে লোকসভা ভোটের আগে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে হলভর্তি লোক এনে কংগ্রেস কিন্তু কর্মীদের পালস বুঝে নিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছেন লোকসভা ভোটের আগে কংগ্রেস এই রাজ টেনে ধরতে পারলে ভোটে ফলাফল যাই হোক না কেন একটা সম্মানজনক জায়গা খুঁজে পাবে রাজ্য কংগ্রেস। যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করবে ইন্ডিয়া জোটের সিদ্ধান্তের উপরে, তা সত্ত্বেও রাজ্য কংগ্রেস চাইছে ইন্ডিয়া জোট যা কিছুই সিদ্ধান্ত নেবে তাকে মান্যতা দিয়ে কাজ করবে। তার আগে নিজেদের সংগঠনকে মজবুত করার কাজটি জারি রাখবে। বর্তমান প্রদেশ সভাপতি সেই লক্ষ্যেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বিধায়ক সুদীপ রায় বর্মনকে সাথে নিয়ে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা গুটি গুটি পায়ে কিন্তু রাজ্য কংগ্রেসকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে প্রাক্তন প্রদেশ সভাপতি তথা বিধায়ক বিরোজিত সিনহা। যেদিন থেকে প্রদেশ সভাপতির চেয়ার হারিয়েছেন সেই দিন থেকে এখনও পর্যন্ত কংগ্রেস ভবনমুখী হচ্ছেন না, এমনকি তার একনিষ্ঠ অনুগামীরাও ভবনমুখী হচ্ছেন না। উল্টো গত কিছুদিন আগে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহরে যে সংহতি মেলা অনুষ্ঠিত হবে, সাংবাদিক সম্মেলন করার সময় রাজ্য কংগ্রেস নিয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। আবার কৈলাসহরে কংগ্রেসের কর্মসূচিও পালন করছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিরোজিত সিনহা। ফলে প্রাক্তন প্রদেশ সভাপতির এই হীন আচরণে যারপরনায় ক্ষুব্ধ বর্তমান প্রদেশ সভাপতি। আজ অর্থাৎ বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস যে কর্মসূচির আয়োজন করেছিল তাতে যদি বিরোজিত সিনহা উপস্থিত থাকতেন তাহলে গোটা রাজ্যের কর্মী মহলে একটা পজিটিভ বার্তা ছড়িয়ে পড়ত। বিরোজিত সিনহা কিন্তু সেই পথে না হাঁটায় আখেরে দলেরই ক্ষতি করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। যেখানে কংগ্রেসের হয়ে কাজ করতে গিয়ে শহীদ পরিবারদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, এই ধরনের একটি অনুষ্ঠানে বিধায়ক বিরোজিত সিনহার উপস্থিতি নিঃসন্দেহে অনুষ্ঠানটিকে আরও গৌরবময় করে তুলতে পারত। কারণ গোপাল চন্দ্র রায়, সমীর রঞ্জন বর্মনের মতো তিনিও রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং বহু ঘটনার সাক্ষী। বিজেপি তীব্রামতার উপর মহলে মাখামাখি হলেও নিচু স্তরে অনাকাঙ্ক্ষিত আক্রমণের ঘটনায় ঝরছে রক্ত। বিজেপির শীর্ষ মহল যখন ভবিষ্যৎ রাজনৈতিক পাটিগণিতের সূত্রে তীব্রামতাকে কাছে টানতে চাইছেন, আবার তীব্রামতার শীর্ষস্তরের একটি অংশ যখন বিজেপির সঙ্গে যেতে চাইছেন, তখন দুই দলের নিচু স্তরে চলছে ডুসোডুসি। বিজেপি কার্যকর্তা ধরে ধরে বেদরকে পিটিয়ে রক্তাক্ত করে পাঠাচ্ছে হাসপাতালে। বিজেপির কর্মসূচি ভণ্ডুল করে দিচ্ছে তীব্রামতা। বিজেপির সঙ্গে তীব্রামতার নিচু স্তরের সংঘাত নতুন কোনো ঘটনা নয়। এইবারের লোকসভা নির্বাচনের আগে তীব্রামতার আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক রামপদু জমাতিয়া সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়াকেও। বহু নেতাকর্মী আক্রান্ত হয়েছেন ভিলেজ কাউন্সিল দখল করা নিয়ে। তীব্রামতার নিচু স্তরের নেতাকর্মীরা
তীব্রভাবে বিজেপি বিরোধিতায় থাকায় শাসকের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে পারেনি বিধানসভা নির্বাচনে।